একদম ঠিক দেখেছো। প্রথম সেমিস্টারে এবার যারা তোমরা পরীক্ষা দিতে চলেছো, এসএন একাডেমির তরফ থেকে বাংলা মেজরের তোমাদের শেষ মুহূর্তে সাজেশনস আপলোড হলো। ভালো করে আগে একটা কথা শোনো, সাজেশনস দেখার আগে ভালো করে একটা কথা শোনো, তারপরে সাজেশনস অবশ্যই দেওয়া হচ্ছে। কথা হচ্ছে, আমি যে কথাটা বলছি ঠিক বলছি কিনা, যদি ঠিক বলি তো কমেন্টে লিখে জানো। কথাটা হচ্ছে এটা, যে তোমাদের যে মেজর বা মাইনর বলো, এর সিলেবাসটা একক 1 2 3 4 করে দিয়ে বহুত বাড়িয়ে দিয়েছি, অনেক বাড়িয়ে দিয়েছি। এটা কি তোমাদের মনে হচ্ছে, এটা কি তোমাদের মনে হচ্ছে যে এত গল্প পড়া যায় নাকি, এত গল্প পড়া সম্ভব? প্রত্যেকটারই 10 পড়ো, প্রত্যেকটার 5 পড়ো, প্রত্যেকটার 2 পড়ো, সম্ভব? যদি তোমাদের মনে হয় যে তোমাদের গল্পের সংখ্যা, নাটক, প্রবন্ধ, ভাষা এতগুলো দেওয়া উচিত ছিল না, যদি তোমাদের মনে হয়, দেখো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? কোথা থেকে এইগুলো সিলেবাস তৈরি করেছে, কি হিসেবে এত ঢুকিয়েছে আমি জানি না, আমি তোমাদের সঙ্গে আছি। তো চলো শুরু করা যাক আজকের বাংলার মেজরের শেষ মুহূর্তে সাজেশনসটাই বলতে পারো। চলো দেখে দেখো, প্রথমেই তোমাদের বলছি, ভালো করে শোনো, ভালো করে দেখে নাও। তোমরা কি করবে, একটু বুদ্ধি করে পড়াশোনা করো, যেহেতু এতগুলো দিয়েছে তো একটু বুদ্ধি করে পড়বে, একটু মানে কি বল, পড়াশোনাটা একটু লজিক্যালি করো, ওকে? একটু দিমাগ লাগিয়ে একটু লজিক্যালি করো, বেশি খাটবে না, অত খাটার দরকার নেই, একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো। আমি আমার স্টুডেন্টসদেরকে ওইভাবেই পড়িয়েছি। ভালো করে শোনো কি বলছি, তোমরা বিষয়বস্তুগুলোকে ভালো করে পড়ো, প্রত্যেকটা গল্পের বিষয়বস্তুগুলোকে ভালো পড়ো। বিষয়বস্তুগুলো ভালো করে যদি পড়া থাকে, আর 2 নম্বর, যদি কবিতাগুলো পড়া থাকে, তাহলে তোমাদের যে লাইন থেকে যাই প্রশ্ন তুলে দিক, প্রশ্ন মান 5-এর জন্য বলছি, তোমাদের কিন্তু আটকাবে না। তাই বিষয়বস্তুটা ভালো করে করে নাও, লাইন বাই লাইনটাকে বুঝে নাও, তাহলে তোমাদের আর কোনো কিচ্ছু আটকাবে না, তাহলে এত এত কোশ্চেন তোমাদের পড়তে হবে না, ওকে? তো দেখো, প্রথমে তোমাদের বলে দিই, আমি যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে সই কেবার শোনা এলো শ্যাম নাম। তোমরা কি করবে, এই সই কেবার শোনা এলো শ্যাম নাম থেকে কি করবে, পদটি কার লেখা, কোন পর্যায়ের পদ, এবং এর তাৎপর্য আলোচনা করো। এটা 10ও দিতে পারে, 5ও দিতে পারে। তারপরে ওহে প্রাণনাথ গিরিবরে, তোমরা কি করবে, এখানে যে মাতৃ হৃদয়ের যে ব্যাকুলতা মানে দেখা গেছে সেটা আলোচনা করো। কবি থেকে কি করবে, এর বিষয়বস্তুটা করে নেবে। বলাকা থেকে কি করবে, গতিতত্ত্বের যে কথা বলা হয়েছে সেই কোশ্চেনটা তোমরা করে নেবে। ঝর্ণা থেকে কি করবে, বিষয়বস্তু করে নিচ্ছ বা প্রকৃতির যে সৌন্দর্য কবি দেখিয়েছেন সেটা করে নেবে। কান্ডারি হুঁশিয়ার থেকে তোমরা কি করবে, কবি মুক্তিগামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন। অর্থাৎ এইখানে দেখো, এইটা যদি করতে পারো লাইন বাই লাইন, কিন্তু এই কোশ্চেন অ্যান্সার যদি তোমাদের কাছে থাকে, দেখবে এর মধ্যে লাইন তুলে যে 5গুলো দেয় সেইগুলো এর মধ্যে ঢুকে রয়েছে, মানে এইটা করতে পারলে ওইগুলো করা হয়ে গেল। এর মধ্যে কি কি থাকছে লাইন বাই লাইন দেখো, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। 2 নম্বর থাকে দেখবে, হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোনজন। এই টাইপের না কবিতা থেকে লাইনগুলো এর মধ্যে ঢুকে রয়েছে। তার মানে কি, তোমরা যদি এই কোশ্চেনটা করে নাও, তাহলে এর অ্যান্সার থেকে তোমরা 5ও করে নিতে পারবে। এরপরে কি করছো, আবার আসিব ফিরে কি করবে, নামকরণের সার্থকতা করে নিচ্ছ, বা বাংলায় কোন কোন রূপে কবি আবার ফিরে আসতে চাইছে, কেন ফিরে আসতে চাইছে, এই কোশ্চেনটা করে নিচ্ছ। রানার রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, কবিতা তুলে দিল, তাৎপর্য আলোচনা করো। কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়, এটা তুলে দিল, যে তোমরা এর তাৎপর্য আলোচনা করো। তারপরে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, এই একটা কবিতা 3-4 লাইন দেবে। আমি স্টার্টিং গুলো বলে দিচ্ছি, অত তোমাদের সময় নেই, এই তাৎপর্য আলোচনা করো। তারপরে রানার রানার কি হবে এ বোঝাবো, এই 4টে লাইনটাই বেশি ইম্পর্টেন্ট। এই জাস্ট 4টে লাইন যদি ঠিকঠাক করে করে নিতে পারো, এখান থেকে 5ও পেয়ে যাচ্ছে বা 10ও পেয়ে যাচ্ছে। এরপরে বা তোমরা বিষয়বস্তুটা করলে কিন্তু সব শেষ। এরপরে কি করছো, বাবরের প্রার্থনা কি না ঐতিহাসিক সভ্যতার যে প্রতিফলন এখানে দেখানো হয়েছে, আর আমার সন্ততির স্বপ্নে থাক, এই যে লাইনটা তাৎপর্য আলোচনা করো। মানে দেখো, আমি তোমাদের কিন্তু পুরোপুরি লাইন বলছি না, দরকার নেই, কিন্তু যেটুকু বলছি সেটুকু তোমরা বই খুললে এই লাইনগুলো তোমরা পেয়ে যাবে, সেইগুলোর অ্যান্সারটা রেডি করো। এরপরে কি করছো, লগ্ন লগ্ন নামকরণের সার্থকতা করে নিচ্ছ, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে
ছোট গল্প, যে কি না অতিথি। অতিথি গল্পে তারাপদ এক অনন্য সৃষ্টি, এর অ্যান্সারটা করলে গোটাটা হয়ে যাচ্ছে। যদি তারাপদকে নিয়ে আলাদা করে দেয় তাও হয়ে যাচ্ছে, বিষয়বস্তু দিলেও হয়ে যাচ্ছে। এরপর নারী ও নাগিনী এর সার্থকতা আলোচনা করো, বা এখানে যে খোড়া শেখের যে চরিত্রটা আছে সেইটা আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা কিন্তু আসবেই। এরপরে দেখো তাজমহল, তাজমহলের বিষয়বস্তু করলে সব শেষ। মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসতে পারে যে মোগল সম্রাট শাহজাহান আর তাজমহল গল্পের যে ফকির শাহজাহান এরা এক সূত্রে গাঁথা, আলোচনা করো। তো বিষয়বস্তু পড়লেই তো হয়ে যাচ্ছে, এর আলাদা করে পড়ার তো দরকার নেই। তারপরে কি জননী, এর বিষয়বস্তু পড়ো। বিষয়বস্তু বা তার সঙ্গে একটা কোশ্চেন আছে যে বাবা বলতো মায়ের হাতের 5টি আঙ্গুল, ব্যাখ্যা করো। তো তুমি যদি বিষয়বস্তু পড়ে নাও তখন তো তুমি এটাও পেয়ে যাচ্ছ। লাইন দিয়ে তুললে যে সমস্যাটা হয় কখন, যদি বিষয়বস্তু না জানা থাকে লাইন দিয়ে তুললে তখন একটু সমস্যা হয়। যেন তোমরা চেষ্টা করবে বিষয়বস্তুটাকে বারবার ভালো করে পড়া। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছে প্রবন্ধ, যে ভাষা সংকটকে কাটিয়ে ওঠার যে প্রক্রিয়াটা আলোচনা করা হয়েছে কবি বলেছেন সেইটা। তারপরে জাতকগুলি কিভাবে উপন্যাসের পথপ্রদর্শক হয়ে উঠেছে, এই একটা কোশ্চেন। তারপরে সংস্কৃতের প্রভাব ছিন্ন করে বাংলা ভাষার গোড়াপত্তনের কথা কিভাবে উল্লেখ করা হয়েছে, এই একটা কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন করবে যে বুদ্ধদেব বসু, এই যে একদম শেষে তোমাদের কি আছে রবীন্দ্রনাথ ও উত্তরসূরি, এটা আছে আর কি, যে উত্তর সাধক। তো বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে যে কথাটা বলেছেন আর কি, যে কথাগুলো বলেছেন সেইগুলো কিন্তু তোমাদের তুলতে হবে। তো এই হচ্ছে তোমাদের শেষ মুহূর্তের সাজেশন। এবার আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি কিন্তু এটা শেষ মুহূর্তের সাজেশন নয়। শেষ মুহূর্ত মানে কি লাস্ট মিনিট। তোমাদের এত গল্প দিয়েছে যে এগুলো লাস্ট মিনিট করতে গেলেও অনেক কটা কোশ্চেন হয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যে আমি প্রশ্নমান 5-এর কিন্তু কোনো কোশ্চেন দিইনি। দুটো কথা বলে দিচ্ছি, এক হচ্ছে যেইগুলো বললাম সেইগুলো যদি ভালো করে একটু বিষয়বস্তুটা ঘেটে নিতে পারো যেভাবে বললাম, তাহলে তোমাদের 5-এর আলাদা করে করতে হবে না, 1 নম্বর। আর 2 নম্বর, যদি তোমাদের মনে হয় স্যার শেষ মুহূর্তের এরকম টাইপের প্রশ্নমান 5গুলোও দিয়ে দিন, তাহলে আমি দেবো। তোমরা শুধু কমেন্টে লিখে জানাও, তোমাদের কমেন্টে লেখার অপেক্ষা শুধু। প্রশ্নমান 5 বাংলার মেজরে আমি দিয়ে দেবো। ওকে, তো যাক, ঠিক আছে, আর কথা বলে ভিডিওটাকে লম্বা করব না। এইটুকু বলে দিই, SN একাডেমিকে ভরসা করো, বিশ্বাস করো, এর সঙ্গে যুক্ত হও, ফাঁকি যাবে না। এই প্ল্যাটফর্মটা অহংকার করছি না, গর্ব করছি না। তোমরা নতুন, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না। তোমরা প্ল্যাটফর্মে যে সাজেশনসগুলো আপলোড করা হচ্ছে সেগুলোকে দেখো, যাচাই করো, এবং আমার কথাগুলোর পেছনে থাকা লজিকগুলোকে একটু বুঝবে, তাহলেই বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাইছি। ওকে, সাজেশনস করাটা খুব একটা বড় জিনিস নয়, কিন্তু সাজেশনস দিয়ে দেবো, তারপরে তোমরা এত কোশ্চেন নিতে পারবে কিনা এইটা হচ্ছে বড় জিনিস, তাই না? সাজেশনস তো সবাই দিতে পারে, অবশ্যই তাদের সবার নিজস্ব অভিজ্ঞতা আছে, তারা নিজস্ব শিক্ষণীয় যে তোমার এক্সপিরিয়েন্স বলা, তারা তো তোমাদের সাজেশনস দিয়ে দিল, কিন্তু আমার এই স্নেহের ছাত্রছাত্রী সেটা নিতে পারবে কতটা, সেটাই তো বড় কথা। তো যাই হোক, এইগুলো তোমরা এইভাবে করো, বেশি খেটো না, লজিক্যালি পড়ো, তাহলে তোমাদের বাংলা কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।